ওয়েলকাম এভরিওয়ান। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্রান্তীয় মৌসুমী জলবায়ু কাকে বলে। এই ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর অবস্থান এবং বৈশিষ্ট্যগুলো। এই প্রশ্নটা আমরা উচ্চ মাধ্যমিকে সাজেশনে দিয়েছি। উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক ভূগোলে এই প্রশ্নটি অনেকবার রিপিট হয়েছে এবং ফাইনালেও পড়েছে। তাই এই প্রশ্নটি বিস্তারিতভাবে আমরা পয়েন্ট পয়েন্ট করে ব্যাখ্যা করে উত্তর আলোচনা করব। এখান থেকে আপনারা স্ক্রিনশট করে নিতে পারেন কিংবা নোট ডাউন করে নিতে পারেন। তবে ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন রাখুন, কারণ আমরা প্রতিনিয়ত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের প্রতিটা বিষয়ের নোট, সাজেশন, পিডিএফ, ম্যাপ পয়েন্টিং এবং টেস্ট পেপার সলভ করিয়ে থাকি। তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। ক্রান্তীয় মৌসুমী জলবায়ু কাকে বলে, এই মৌসুমী জলবায়ুর অবস্থান এবং বৈশিষ্ট্যগুলো। সর্বপ্রথমে আমরা দেখে নিই ম্যাপটা। এই প্রশ্নটি 5 নম্বরে এবং 7 নম্বরে পড়ে থাকে, তাই ওয়ার্ল্ড ম্যাপে যদি মৌসুমী জলবায়ুর অবস্থানগুলো দেখাতে পারি তাহলে খুবই ভালো হয়। এখানে ওয়ার্ল্ড ম্যাপ এঁকে যেগুলো গেরুয়া কালার মার্ক করা আছে সেগুলো হচ্ছে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চল। ভারত, বাংলাদেশ এই সমস্ত অঞ্চলগুলো করা আছে, আফ্রিকা, আমেরিকা সব করা আছে। এগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে। তাহলে দেখি মৌসুমী জলবায়ু কাকে বলে। পৃথিবীর উভয় গোলার্ধে অর্থাৎ নিরক্ষরেখার উভয় দিকে 10 ডিগ্রি থেকে 30 ডিগ্রি অক্ষাংশের মধ্যে ক্রান্তীয় অঞ্চলে সাধারণত মহাদেশের পূর্ব প্রান্তে যে উষ্ণ আর্দ্র জলবায়ু লক্ষ্য করা যায় তাকে বলা হচ্ছে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। এই ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর অবস্থানগুলো দেখি আমরা। অক্ষাংশগত অবস্থান হচ্ছে উভয় গোলার্ধে অর্থাৎ নিরক্ষরেখার উত্তর দিকে 10 ডিগ্রি থেকে 30 ডিগ্রি অক্ষাংশের মধ্যে এবং দক্ষিণ দিকেও 10 ডিগ্রি থেকে 30 ডিগ্রি অক্ষাংশের মধ্যে এই নিরক্ষীয় জলবায়ু অঞ্চল বিরাজ করে। আঞ্চলিক অবস্থান দেখি। এশিয়া মহাদেশের দক্ষিণে ভারত, বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা, ফিলিপাইন্স প্রভৃতি অঞ্চলে দেখা যায়। আফ্রিকা মহাদেশের মাদাগাস্কার ও ইথিওপিয়া, দক্ষিণ আমেরিকা মহাদেশের ব্রাজিলের পূর্ব উপকূল এবং উত্তর আমেরিকা মহাদেশের মেক্সিকো ও ফ্লোরিডা উপকূলে দেখা যায় ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। তাহলে এর অক্ষাংশগত অবস্থান দেখলাম, আঞ্চলিক অবস্থান দেখলাম। এবার মৌসুমী জলবায়ু অঞ্চলের প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো আমরা দেখি। প্রথম বৈশিষ্ট্য উষ্ণ আর্দ্র গ্রীষ্মকাল ও শুষ্ক শীতকাল। গ্রীষ্মকালে সমুদ্রের ওপর থেকে আর্দ্র মৌসুমী বায়ু স্থলভাগে প্রবেশ করায় গ্রীষ্মকালে আর্দ্র হয় এবং শীতকালে স্থলভাগের ওপর দিয়ে মৌসুমী বায়ু প্রবাহিত হয়, তাই শুষ্ক। অর্থাৎ গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয় মৌসুমী জলবায়ু অঞ্চলে, আর শীতকালে বৃষ্টিপাত হয় না, অর্থাৎ শুষ্ক থাকে। এটি মৌসুমী জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য দেখি উষ্ণতা। মৌসুমী জলবায়ু অঞ্চলে গ্রীষ্মকালের গড় উষ্ণতা প্রায় 30 ডিগ্রি থেকে 32 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায় এবং শীতকালীন গড় তাপমাত্রা থাকে 18 থেকে 22 ডিগ্রি সেলসিয়াস। তাহলে শীতকালে তাপমাত্রার পরিমাণ কম থাকে এবং গ্রীষ্মকালে তাপমাত্রার পরিমাণ অধিক থাকে। বৃষ্টিপাত। মৌসুমী জলবায়ুতে বার্ষিক বৃষ্টিপাত প্রায় 100 থেকে 200 সেন্টিমিটার হয় এবং শীতকালে বৃষ্টিপাত হয় না বললেই চলে। তারপর দেখি বিপরীতমুখী বায়ু প্রবাহ। মৌসুমী জলবায়ু অঞ্চলে ঋতু পরিবর্তনের সাথে সাথে বিপরীতমুখী বায়ু প্রবাহ দেখা যায়। যেমন গ্রীষ্মকালে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবাহিত হয় এবং শীতকালে উত্তর পূর্ব মৌসুমী বায়ু প্রবাহিত হয়। অর্থাৎ মৌসুমী বায়ুর 2টি শাখা রয়েছে। 5 নম্বর দেখি পর্ণমোচী বৃক্ষের উপস্থিতি। মৌসুমী জলবায়ু অঞ্চলে ঋতুভিত্তিক বৃষ্টিপাত হওয়ায় এখানে পর্ণমোচী বা পাতাঝরা বৃক্ষের অরণ্যের লক্ষ্য করা যায়। 6 নম্বর দেখি আমরা বায়ুর চাপ। মৌসুমী জলবায়ু অঞ্চলে সূর্যের উত্তরায়ণ ও দক্ষিণায়নের সাথে সাথে গ্রীষ্মকালে নিম্নচাপ এবং শীতকালে উচ্চচাপের সৃষ্টি হয়। পরের পয়েন্ট দেখি আমরা মৌসুমী বায়ুর খামখেয়ালি চরিত্র। মৌসুমী বায়ুর আগমন এবং প্রত্যাগমনের কোনো নির্দিষ্ট সময় নেই, সুতরাং মৌসুমী বায়ুর খামখেয়ালিপনার জন্য মৌসুমী জলবায়ু অঞ্চলে বৃষ্টিপাত অনিয়মিত হয়। এর ফলে মৌসুমী জলবায়ু অঞ্চলে খরা ও বন্যার প্রকোপ দেখা যায়। আমাদের এখানেও প্রায় দেখা যায়, কোনো সময় বৃষ্টিপাতের পরিমাণ অধিক হয়ে যায়, কোনো সময় খরা থেকে যায়, চাষবাসের সমস্যা হয়। তারপরে দেখি জলবায়ুগত প্রতিকূলতা। মৌসুমী জলবায়ু অঞ্চলে সাইক্লোন, ঘূর্ণবাত এবং শীতকালে পশ্চিমী ঝঞ্ঝার প্রবণতা লক্ষ্য করা যায়। এই বছর পশ্চিমী ঝঞ্ঝার কারণে প্রচুর পরিমাণে আলুর ক্ষতি হয়েছে, আলু জমি অনেক নষ্ট হয়ে গেছে আমাদের এখানে, কারণ জানি আমরা ভারতবর্ষ মৌসুমী জলবায়ুর দেশ। তারপর দেখি ঋতুর পর্যায়ক্রম। ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলে সাধারণত পর্যায়ক্রমে 4টি ঋতু লক্ষ্য করা যায়: গ্রীষ্মকাল, বর্ষাকাল, শরৎকাল এবং শীতকাল। তাহলে আজকের ভিডিওতে আমরা মৌসুমী জলবায়ু কাকে বলে, মৌসুমী জলবায়ুর অবস্থান, মৌসুমী জলবায়ুর প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো সব ভালোভাবে আলোচনা করে দিলাম। প্রত্যেকটা পার্ট আমরা ব্যাখ্যা সহ আলোচনা করলাম। ছবি, তাদের অবস্থান, অক্ষাংশগত অবস্থান, আঞ্চলিক অবস্থান, প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো
তাই আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমরা প্রত্যেকটা সাবজেক্টের ব্রড প্রশ্নগুলোও বিস্তারিতভাবে আলোচনা করে দিই।